প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আজ 2রা নভেম্বর এবং 3রা নভেম্বর সারাদিনে এবং আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি এবং সামুদ্রিক পরিস্থিতি কি থাকতে পারে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এই রকম খবর পাওয়ার জন্য। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা রিপ্লাই করব এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে, নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে মায়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা কিন্তু আগামী 24 ঘন্টায় যথেষ্ট শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি কোন দিকে গতিশীল হবে তা আমরা সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব। আপাতত যা জানা যাচ্ছে, এটি মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে এমনটাই সতর্কবার্তা জানানো হয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ 2রা নভেম্বর সন্ধ্যা থেকে 3রা নভেম্বর সারাদিনে এবং তার পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাত মূলত চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বর্ষণ। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে মন্থার কারণে যে তাপমাত্রা নেমে গেছিল তা কিছুটা বৃদ্ধি পাবে। 3রা নভেম্বর সারাদিনে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 4 তারিখেও চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 5 তারিখ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে এবং 6 তারিখেও সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে। সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব এবং উপগ্রহ মানচিত্র থেকে দেখে নেব কীরকম পরিস্থিতি হতে পারে তৈরি হওয়া লঘুচাপটির। মায়ানমার উপকূলের কাছাকাছি দেখা যাচ্ছে একটি লঘুচাপ কিন্তু বেশ শক্তিশালী আকারেই তৈরি হয়েছে এবং আগামী কয়েকদিনে এর যা গতিপথ দেখা যাচ্ছে, এটি কিন্তু বাংলাদেশ উপকূলে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং প্রবল ঝড় বৃষ্টি চট্টগ্রাম বিভাগে মূলত এবং বরিশালও এদিকে বরিশাল, ঢাকা এবং খুলনা বিভাগের কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে বৃষ্টিপাত কিন্তু সিলেট বিভাগেও হতে পারে। তো আজ 2রা নভেম্বর সন্ধ্যায় দেখা যাচ্ছে এই লঘুচাপটি বর্তমানে মায়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করছে, স্থলভাগের খুব কাছাকাছি, এবং আজ রাতের মধ্যে এর শক্তি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং আগামীকাল 3রা নভেম্বরের মধ্যে এটি মায়ানমার উপকূলেই অবস্থান করবে। 3রা নভেম্বর সারাদিনে এর গতিপথ কিন্তু দেখা যাচ্ছে মায়ানমারের স্থলভাগের দিকে থাকবে এবং স্থলভাগকে অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে আবার পুনরায় 4 তারিখে এটি সমুদ্রে এসে উপস্থিত হবে এবং উত্তর বঙ্গোপসাগরে উপস্থিত হবে এবং তার পরবর্তী সময় অর্থাৎ 4 তারিখ থেকেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে এদিকে মহেশখালী, টেকনাফ অর্থাৎ দক্ষিণ দিকে নাইখনচারি এবং থানচি, রোয়াংছড়ি এই সমস্ত জায়গায় এবং খাগড়াছড়ির আশেপাশে কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে চাকারিয়া, থানচি, এদিকে মুনলাই এবং পাইন্ডু, এদিকে গাজালিয়া, লামা, আলীকদম এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া রাজস্থলী, বিলাইছড়ি এবং এদিকে লাংডুর আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আগামী 4 তারিখে দেখা যাচ্ছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিস্থিতি চট্টগ্রামেও কিছুটা দেখা যাবে এবং এদিকে মহেশখালী, টেকনাফ এর আশেপাশে এবং কক্সবাজারের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে। 4 তারিখ রাতের মধ্যে লঘুচাপটি পুনরায় সমুদ্রে এসে উপস্থিত হবে এবং এর শক্তি 5 তারিখের মধ্যে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরাসরি গিয়ে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে মহেশখালী, টেকনাফে আঘাত করবে এবং প্রবল বৃষ্টি ঘটানোর সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। মহেশখালী টেকনাফে ৫ তারিখ সকালের মধ্যে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে বাহারছড়া, টেকনাফ এবং সাব্রাং এদিকটায় কিছু কিছু জায়গা যেগুলো রয়েছে, এদিকে নাইখনচারি, চান্দুং এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে চট্টগ্রামের আশেপাশে এই লঘুচাপটির কেন্দ্রস্থল অবস্থান করবে এবং নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এটি কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকবে এবং ভারী বৃষ্টি ঘটানোর সম্ভাবনা ৫ তারিখেও দেখা যাচ্ছে। দিনের বেলা থানচি, রোয়াংছড়ি এই সমস্ত জায়গায়, তিন্দু, আলীকদম এবং রেমার্কি, এদিকে দোছারি এই সমস্ত জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। লঘুচাপটির প্রভাবে পরবর্তীতে ৫ তারিখ বিকেলবেলা থেকে দেখা যাচ্ছে চট্টগ্রামের উত্তর দিকের অংশগুলো এবং দক্ষিণ দিকের চাকারিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। লামা, গাজালিয়া, আলীকদম, চাকারিয়া, থানচি, এদিকে ঘালাঙ্গা এবং এদিকে কালাউজান, এদিকে সাতকানিয়া এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে লাংডু, খাগড়াছড়ি, মহালছড়ি, ভাসান্না, আদম, খাগড়াছড়িতে বলা হলো মানিকছড়ি এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এর কারণে ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা এবং এদিকে মিজোরাম, মণিপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির কারণে। ৫ তারিখে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে এবং ৫ তারিখ রাতের দিকেও সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৬ তারিখে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ নিম্নচাপটি সরাসরি চট্টগ্রাম বিভাগে আঘাত করবে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে এবং এই নিম্নচাপটির গতিপথ কীরকম থাকতে পারে, কি কি ধরনের পরিবর্তন আসতে পারে, তা আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাতে থাকব। এই সংক্রান্ত ভিডিও আমরা সাধারণত বিকেলবেলা দিয়ে থাকি এবং সকালবেলাও আমাদের পূর্বাভাস সংক্রান্ত ভিডিও দেওয়া হয়ে থাকে। তাই চ্যানেলের সঙ্গে থাকুন বিস্তারিত খবরগুলি পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।